আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন করব ইউনিট 5 এর ডেজ ইন আ ক্যালেন্ডার লেসনস 5 থেকে 7 পর্যন্ত পেজ 20। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো প্রথমে দেওয়া আছে 2025 সালের জানুয়ারি মাসে ক্যালেন্ডারের পাতাটি। দেখো এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে বলেছে লুক, রিড অ্যান্ড সে, দেখো, পড়ো এবং বলো। কমপ্লিট দ্য সেন্টেন্সেস, কমপ্লিট অর্থ হচ্ছে পূরণ করো, দ্য সেন্টেন্সেস বাক্যগুলি, ফ্রম দ্য ক্যালেন্ডার, ক্যালেন্ডার হতে, ফ্রম অর্থ কি হতে, ক্যালেন্ডার মানে কি দিনপঞ্জিকা হতে। ওকে, ক্যালেন্ডার মানে হচ্ছে দিনপঞ্জিকা। এখানে দেখো আমরা জানুয়ারি মাসে ক্যালেন্ডারটি একটু পর্যবেক্ষণ করি। এটা হচ্ছে সানডে, সানডে দিয়ে শুরু হয়, রবিবার, রবিবারে কয়টা দিন আছে দেখো 4 দিন, মানডে তো 4 দিন, আর টিউসডেতেও কয়টা দিন 4 দিনে আছে, আর ওয়েডনেসডেতে আছে 5 দিন, থার্সডেতেও 5 দিন এবং ফ্রাইডেতে আছে 5 দিন। ওকে, আর স্যাটারডেতে আছে কয় দিন 4 দিন। তাহলে আমরা একটু দেখি শূন্যস্থানে কি বলেছে, দ্য ক্যালেন্ডার শোজ দ্য মান্থ অফ ড্যাশ। দেখো এখানে বলেছে দ্য ক্যালেন্ডার দিনপঞ্জিকাটি, শোজ মানে হচ্ছে দেখার, দ্য মান্থ অফ মাসের, কোন মাসের, জানুয়ারি। তো আমরা এখানে কি লিখবো, জানুয়ারি লিখবো। ঠিক আছে, আমরা নিচে এটা পূরণ করেছি। দেখো এই যে দ্য ক্যালেন্ডার শোজ দ্য মান্থ অফ জানুয়ারি, অর্থাৎ পঞ্জিকায় জানুয়ারি মাস দেখানো হয়েছে। তারপর আছে দ্য ফার্স্ট ডে অফ দ্য ইয়ার 2025 ইজ আ ওয়েডনেসডে। কি বলেছে, দ্য ফার্স্ট ডে মানে প্রথম দিন, অফ দ্য ইয়ার 2025, 2025 সালের প্রথম দিনটি হলো বুধবার, ওয়েডনেসডে। তাহলে এটা দেখি আমরা একটু এটা সঠিক কিনা। 2025 সালে প্রথমবার এই যে এই হচ্ছে কি ওয়েডনেসডে। তো প্রথমবার মানে হচ্ছে 1 তারিখ কিবার পরে, ওয়েডনেসডে, অর্থাৎ বুধবার পরে। তার মানে এটা ঠিকই আছে। তারপরে বলেছে দ্য ফার্স্ট থার্সডে of the month is the 2nd January. 2nd January কিবার পরে, থার্সডে। ক্যালেন্ডারটা আমরা আরেকবার একটু দেখে নিই। দেখো এই যে 2nd জানুয়ারি, এটা কি থার্সডে। ঠিক আছে, তারপরের লাইন আছে there are 5 Wednesdays. ওয়েডনেসডে কয়টা, 5টি। দেখি ওয়েডনেসডে কয়টা আছে এখানে। এই যে ওয়েডনেসডে কোথায়, এই হচ্ছে ওয়েডনেসডে। ওয়েডনেসডেতে কয়দিন পড়েছিলাম, 1 2 3 4 5 দিন আছে। ঠিক আছে, তারপরে দেখো আমরা একটু প্র্যাকটিক্যালি পড়ে নিচ্ছি যাতে মনে থাকে। থার্সডে অ্যান্ড ফ্রাইডেজ ইন দ্য মান্থ। ওকে, দেয়ার আর 5 days, 5 ওয়েডনেসডেজ, আর কি কি আছে, থার্সডে 5 এবং ফ্রাইডেও কত দিনে, 5 দিনে আছে। ওকে, বাট দেয়ার আর 4 সানডেজ, মানডেজ, টিউসডেজ অ্যান্ড স্যাটারডেজ ইন দ্য মান্থ। দেয়ার আর 4 days, 4 দিন। হ্যাঁ, মাসে 4টি করে কি কি আছে, রবিবার, সোমবার, মঙ্গলবার এবং শনিবার আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো বলছে পেয়ার ওয়ার্ক, জোড়াই কাজ। লুক এট দ্য ক্যালেন্ডার, অর্থাৎ দিনপঞ্জিকাটি দেখো, আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন, জিজ্ঞেস করো এবং উত্তর দাও। কোশ্চেন্স মানে প্রশ্নগুলির। এখানে 5টা প্রশ্ন আমাদের করেছে, এই 5টা প্রশ্নের উত্তর আমরা দিব, তুমিও মিলিয়ে নাও। তো প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ডে ইজ দ্য 10th of জানুয়ারি, অর্থাৎ জানুয়ারির 10 তারিখ কি বার ছিল। ঠিক আছে, আমরা একটু ক্যালেন্ডারটা আরেকবার দেখে নেই। জানুয়ারির কয় তারিখ বললো, 10 তারিখে যাব আমরা। দেখো এই যে এই ক্যালেন্ডারটা তুমি আসবা, এই যে এসে এখানে আসো। এটা কি জানুয়ারি কয় তারিখ, 10 তারিখ। এটা কি ছিল, এটা হচ্ছে ফ্রাইডে। এটা কি রে বলো, এটা হচ্ছে ফ্রাইডে। তার মানে জানুয়ারি 10 তারিখ ছিল ফ্রাইডে। তো আমরা একটু নিচের দিকে যাই। তো আমরা এখানে কি লিখলাম, আমরা এখানে লিখব দ্য 10th of জানুয়ারি ইজ ফ্রাইডে। ওকে, তারপরে 2 নম্বর হচ্ছে
হোয়াট ইজ দ্য ডেট অফ দ্য ফার্স্ট স্যাটারডে অফ দ্য মান্থ? অর্থাৎ মাসের প্রথম শনিবার কি বার ছিল? মাসের প্রথম শনিবার ছিল দ্য ফার্স্ট স্যাটারডে of January 2025 was on the 4th of January. মাসের প্রথম শনিবারটা কি ছিল? 4th জানুয়ারি ছিল। ঠিক আছে, এখানে একটু বাংলা লেখাটা একটু ভুল হয়েছে। ওকে, তাহলে 4th জানুয়ারি ছিল। হ্যাঁ, ফার্স্ট স্যাটারডে কি ছিল? 4th জানুয়ারি। আমরা একটু ক্যালেন্ডারটা দেখে নেই। দেখো 4th জানুয়ারি কোথায় আছে? এই যে 4th জানুয়ারি। ঠিক আছে, তারপরের প্রশ্নটি হচ্ছে যে হোয়াট ইজ দ্য 3 নম্বর প্রশ্নটি পড়বো। আমরা 2 নম্বর প্রশ্নটি পড়েছি। হোয়াট ডে ইজ 20th of January? তো জানুয়ারির 20 তারিখ কি বার ছিল? আমরা লিখব দ্য 20th of January ইজ মানডে। জানুয়ারির 20 তারিখ ছিল মানডে, অর্থাৎ সোমবার। হোয়াট ইজ দ্য ডেট অফ দ্য লাস্ট ফ্রাইডে অফ দ্য মান্থ? মাসের শেষে শুক্রবার কত তারিখ? তো লাস্ট ফ্রাইডে অফ জানুয়ারি 2025 ইজ অন 31st জানুয়ারি। অর্থাৎ জানুয়ারি 2025 শেষ শুক্রবার হলো 31শে জানুয়ারি। হাউ মেনি উইকেন্ডস আর দেয়ার ইন দ্য মান্থ? এই মাসে কতটি সাপ্তাহিক ছুটি আছে? দেয়ার আর 5 উইকেন্ডস ইন দ্য মান্থ। এই মাসে 5টি সাপ্তাহিক ছুটি আছে। কেন 5টি সাপ্তাহিক ছুটি? কারণ এই মাসে দেখো শুক্রবারে কয়টা দিন আছে দেখো। এই যে আমরা আবার একটি ক্যালেন্ডার যাচ্ছি, এই হচ্ছে তোমার শুক্রবারে কয় দিন আছে? এখানে 5 দিন আছে। ঠিক আছে, তার মানে উইকেন্ডস কয়টা হবে? 5টা হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চকটা পূরণ করেছি, আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছো। এই যে আছে দেখো পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। হোয়াট ডে ইজ ইট টুডে? হোয়াট ইজ টুডেজ ডেট? অর্থাৎ হোয়াট ডে ইজ ইট টুডে, এটার অর্থ হলো আজ কি বার। হোয়াট ইজ টুডেজ ডেট? আজ কত তারিখ? ডেট অর্থ হচ্ছে তারিখ। এতে উত্তর হবে টুডে ইজ স্যাটারডে। আজ শনিবার। টুডে ইজ 6 জুলাই। আজ 6 জুলাই। ওকে, 2 নম্বরে আছে দেখো হোয়াট ডে ওয়াজ ইট ইয়েস্টারডে? অর্থাৎ গতকাল কি বার ছিল? হোয়াট ওয়াজ ইয়েস্টারডেজ ডেট? গতকালের তারিখ কি ছিল? এটার উত্তর লিখব ইয়েস্টারডে ওয়াজ ফ্রাইডে। ইয়েস্টারডেজ ডেট 5th জুলাই। যেহেতু আজ 6th জুলাই, তার মানে গতকালকে তারিখ কত হবে? 5th জুলাই। দেখো আজকে যেহেতু স্যাটারডে, তার মানে গতকালকে কি হবে? ফ্রাইডে। তো হোয়াট ডে ইজ ইট টুমরো? আগামীকাল কি বার? হোয়াট ইজ টুমরোজ ডেট? দেখো আজ কি বার? আজ হচ্ছে কি বার? আজ হচ্ছে শনিবার, স্যাটারডে। তার মানে আগামীকাল কি হবে? টুমরো ইজ সানডে। আগামীকাল রবিবার। আগামীকালের তারিখ কি? যেহেতু আজ 6 তারিখ, তা আগামীকাল তারিখ হবে টুমরোজ ডেট ইজ 7th জুলাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টসে জানিয়ে দাও। আর পরবর্তী ক্লাসটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।